আরও বাড়ানো হলো এসআইআর হিয়ারিংয়ের সময়সীমা, যুক্ত করা হলো একটি নতুন ডকুমেন্টস। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই নিয়ে একদম অফিসিয়ালিভাবে নোটিশও কিন্তু দেওয়া হয়েছে, যেখানে একটি নতুন ডকুমেন্টসকে যুক্ত করার কথাও কিন্তু বলেছে। এবার থেকে আপনারা হিয়ারিং থেকে শুরু করে আরও এসআইআর যখন আপনার নাম যদি না ওঠে, সেক্ষেত্রেও আপনারা এই নতুন ডকুমেন্টসটি যদি দেখান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা নতুন করে এসআইআর ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন। এটি একটি দারুণ খুশির খবর দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে আমরা সরাসরি চলে যাব। দেখুন এখানে কি বলেছে, রাজ্যের এসআইআর এর সময় বাড়ালো নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় এই সংক্রান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আপাতত আগামী 7 দিন চলবে শুনানির কাজ। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ ওই দিন চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল। আর দেখুন এখানে কি বলেছে, তা আরও খানিকটা পিছিয়ে যাবে। সব ঠিক থাকলে 21 ফেব্রুয়ারি নাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে পারে বলে জানিয়েছে সিও মনোজ আগরওয়াল। দেখুন এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই তো শুনানি তো আজকেই শেষ হওয়ার কথা, সেটা কিন্তু আরও 7 দিন বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআর এর শুনানি চলবে। পাশাপাশি 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কথা, সেই ফাইনাল লিস্ট আরও 7 দিন পিছিয়ে হয়তো 21শে ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট, এসআইআর এর যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হতে পারে। এখানে কি বলেছে, নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী 2025 সালের অক্টোবরের শেষের দিকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হয়েছিল। কথা ছিল সমস্ত পর্ব ধাপে ধাপে মিটিয়ে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তারপর বিধানসভার যে ভোট, সেই ভোট কিন্তু ঘোষণা করা হবে। তবে এসআইআর এর প্রক্রিয়া শেষ পর্বে এসে দেখা গেল কাজ বেশ কিছুটা বাকি রয়েছে। কয়েকটি বড় জেলায় ভোটারদের নথি যাচাই বা শুনানির কাজ কিন্তু এখনও শেষ করা যায়নি নির্ধারিত সময়ের মধ্যে। সেই কারণে বাড়তি সময় চেয়ে জেলা শাসককে কমিশনারের কাছে আবেদন জানিয়েছিলেন। শেষমেশ সেই আবেদন মঞ্জুর হলো। শুনানির দিন আপাতত 7 দিন বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী খানিকটা পিছিয়ে গেল চূড়ান্ত তালিকা প্রকাশের সময়ও। দেখুন এখানে কি বলেছে, উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার কয়েকটা বিধানসভা কেন্দ্রে এখনও শুনানির কাজ শেষ হয়নি। আমাদের কাছে আবেদন জেলা শাসকরা জানিয়েছেন সেটা যে 70 থেকে 80% কাজ হয়ে গিয়েছে, অল্প কাজই বাকি রয়েছে। আশা করি 7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন আধিকারিকরা। এবং সেই আধিকারিকদের কথা মেনে নিল নির্বাচন কমিশন এবং পরিষ্কার বলে দিল যে ঠিক আছে, 7 দিন সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এসআইআর এর ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না, পরবর্তীতে প্রকাশিত হবে, হয়তো 21শে ফেব্রুয়ারি প্রকাশিত হতে পারে। দেখুন একটি নতুন ডকুমেন্টসের কথা বলেছে, সেটি হলো ডোমিসিয়াল সার্টিফিকেট। আপনারা প্রত্যেকেই জানেন ডোমিসিয়াল সার্টিফিকেট, স্থায়ী বসবাসের যে সার্টিফিকেট, সেটা কিন্তু এসআইআর এর হিয়ারিংয়ে চলছিল না এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা দায়ের হয়েছিল এবং রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা বলেছিল যে কেন ডোমিসিয়াল সার্টিফিকেট, রাজ্য সরকারের দেওয়া কেন ডোমিসিয়াল সার্টিফিকেট গ্রহণ করা হবে না এসআইআর এ। সেটা কিন্তু এবার কমিশনারের তরফ থেকে আজকে ইতিমধ্যেই কিন্তু এই নতুন যে ডোমিসিয়াল সার্টিফিকেট সেটি কিন্তু মর্যাদা দেওয়া হলো। অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেট দেখিয়ে আপনারা কিন্তু হিয়ারিং পর্বতে নিজেদের নাম তুলতে পারবেন। এখানে কি বলেছে দেখুন, ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা কি বলেছে, এখানে পরিষ্কার বলেছে পশ্চিমবঙ্গে ডোমিসিয়াল বা স্থায়ী বসবাসের শংসাপত্র ইস্যু করা হয় রাজ্য সরকারের 1999 সালের 2 নভেম্বর নির্দেশিকা এবং তার পরবর্তী সংশোধনী অনুযায়ী ওই নিয়ম মেনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, সহ মহকুমার শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর দ্বারা জারি করা শংসাপত্রই শুধু গ্রহণযোগ্য হবে। 7 তারিখ পর্যন্ত শুনানি পর্বের সময়সীমা ছিল, সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে যেই সমস্ত ভোটারদের এখনও শুনানি পর্ব কমপ্লিট করা যায়নি, তারা যদি এই রাজ্য সরকারের নিয়ম মেনে 1999 2 যে নভেম্বর এই ডোমিসিয়াল সার্টিফিকেট যে নিয়মটা রয়েছে, এটা যদি মেনে কেউ যদি ডোমিসিয়াল সার্টিফিকেট বানায় এবং সেই যদি ডোমিসিয়াল সার্টিফিকেট প্রডিউস
করে সেক্ষেত্রে কিন্তু তার শুনানিতে নাম উঠবে, এসআর এর ফাইনাল লিস্টও উঠবে। যারা হিয়ারিং কমপ্লিট করে ফেলেছেন আর আপনাদের ডোমিসাইল সার্টিফিকেটটি ছাড়া অন্য কোনো কাগজ ছিল না, সেক্ষেত্রে যদি আপনাদের এসআর এর ফাইনাল লিস্টে না ওঠে আপনারা কিন্তু পরবর্তীতে ওই সার্টিফিকেট দিয়ে নাম তুলতে পারেন। এছাড়াও এখনও যেহেতু 7 দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা বিএলওর সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। বিএলওরা আপনাদের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই মনে হচ্ছে করে দেবে, এটা কিন্তু আমি বলছি। তবে কমিশনারের তরফ থেকে কিছু বলা হয়নি, তবে অবশ্যই যেহেতু আপনারই এলাকার বিএলও রয়েছে একবার আপনারা যোগাযোগ করতেই পারেন। যদি আপনার মনে হয় যে আপনি হিয়ারিংয়ে গেছেন এবং উপযুক্ত ডকুমেন্টস আপনি প্রডিউস করতে পারেননি, কিন্তু আপনার ডোমিসাইল সার্টিফিকেট ছিল, যেহেতু আপনি শুনেছেন ডোমিসাইল সার্টিফিকেট চলছে না, এখন তো চলছে, এখন তো কমিশন জানিয়ে দিয়েছে, তো অবশ্যই আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট করতে পারেন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।